হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমার চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, চিংড়ি মাছের ভর্তা। এই ভর্তার জন্য যা যা উপকরণ নিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, এই ভর্তাটা আমি শিলনোড়ায় বেটে তৈরি করব। এই যে দেখো উপকরণ: চিংড়ি মাছ, হলুদ, নুন, তেল, পেঁয়াজ কুচি, রসুন কোয়া, কাঁচা লঙ্কা। চলো এবার যাচ্ছি হেসেলে। এখন বসাচ্ছি কড়া, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াটা বসিয়ে দিলাম। কড়া ভালো করে গরম করে নিয়েছি। দিচ্ছি কড়াতে তেল। এদিকে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব। দিচ্ছি চিংড়িতে নুন পরিমাণ মতো, হলুদ দেওয়াই আছে, এবার মেখে নিব। দেখো বন্ধুরা, এই চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এটার সঙ্গে এই রসুনগুলোও দিয়ে দিচ্ছি মাখাতে, তবে একসঙ্গেই ভাজা হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম জাল খাবে সেই অনুযায়ী দিয়ে দিও। হলুদ নুন কাঁচা লঙ্কা রসুন দিয়ে চিংড়ি মাছ মেখে নিয়েছি। এবার কড়ার তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। দিচ্ছি চিংড়ি মাছ। একটু নাড়াচাড়া দিয়ে দেব। সব চিংড়ি মাছ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার গ্যাস কম করে চিংড়িটা ভালো করে ভেজে নিব। চিংড়ি নাড়াচাড়া দিয়ে দেবো। আর এদিকে কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। নয়তো কাঁচা লঙ্কা ফুটে চোখে মুখে উঠবে। এবার কাঁচা লঙ্কা নামিয়ে নিলাম। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা জাল কম খাই, তোমরা যেরকম যে জাল খাবে সেই অনুযায়ী দিয়ে দিবি। এবার চিংড়ি মাছটা নাড়াচাড়া দিয়ে দিব। আর কিছুক্ষণ ভাজা হবে সবগুলো মাছ। ভালো করে কড়াতে আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার গ্যাস কম করে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ আমি গ্যাস কম করে দিয়ে ভেজে নিয়েছি। এবার চিংড়ি নামিয়ে নিব। দেখো চিংড়ি দেখতে কত সুন্দর হয়েছে। চিংড়ি কালার একদম লাল টুকটুকে হয়েছে। প্লিজ তোমরাও চিংড়ি মাছের ভর্তা করে খেও। আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার সাইডে দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজও একটু কম করে ভেজে নিব। পেঁয়াজ এত ভালো করে ভাজতে হবে না, পেঁয়াজটা সাইড করে ভেজে নিব। এবার চিংড়ি মাছগুলো নামিয়ে নিব। দিচ্ছি পেঁয়াজে পরিমাণ মতো নুন। দেখো বন্ধুরা, আমি চিংড়িটা নিয়ে এসেছি। এবার চিংড়ি শিলনোড়ায় বেটে নিব। দিয়ে দিচ্ছি লঙ্কা পেঁয়াজ যা ছিল সব দিয়ে দিলাম একবারে। এবার বেটে নিব। চিংড়ি বেটে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। দেখো কত তাড়াতাড়ি চিংড়ি ভর্তা হয়ে গেল। এবার নামিয়ে নিব। দেখো বন্ধুরা, ভর্তা একদম রেডি। চিংড়ি মাছ বেটে নিয়েছি। এবার দিচ্ছি কাঁচা সরষের তেল। তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার মেখে নিব। একদম রেডি চিংড়ি মাছ ভর্তা। দেখো কত তাড়াতাড়ি চিংড়ি মাছ ভর্তা হয়ে গেল। গরম ভাতের সঙ্গে খেলে অনেক টেস্টি হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের ভর্তা। আর খেতে একদম অসাধারণ হবে। গরম ভাতের সঙ্গে খেলে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। আমি অল্প খেয়ে দেখবো কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে।